এক যুবক রাতে একা বাড়িতে থাকে। নাম ছিল তার নিলয়। কিন্তু হঠাৎ মাঝ রাতে একটি অদ্ভুত নাম্বার থেকে ফোনে কল আসে। অপরিচিত কণ্ঠ তাকে বলে, ঘুমিও না, জানালার পাশে কেউ দাঁড়িয়ে আছে। এরপর শুরু হয় এক ভয়ঙ্কর ও রহস্যময় রাত। বাস্তব নাকি মনের ভ্রম, ধীরে ধীরে ধরা পড়ে ভয়ঙ্কর সত্য। রাত বাজে প্রায় 2:17। চারদিক নিস্তব্ধ। নিলয় তখন ঘরে একা থাকে, শহরের ছোট একটি বাড়িতে। বাইরে ঝুমঝুম বৃষ্টি হচ্ছিল, আর নিলয় সেই সময় নেটফ্লিক্স দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু হঠাৎ তার ফোন বেজে উঠল। অজানা নম্বর থেকে কল আসলো। ফোন ধরতেই একটা ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, ঘুমিও না এখনই। যুবক ভয় পেয়ে উঠল আর উঁকি দিয়ে বলল, দরজার পাশে কে দাঁড়িয়ে আছে? কিন্তু যুবকের ডাকে কেউ সাড়া না দেওয়াতে অনেকটা অবাক হয়ে ওঠে যুবক। ভয় পেয়ে উঠে জানালার দিকে তাকালো, কিন্তু কাউকে দেখা গেল না। সে ভাবল হয়তো কেউ প্র্যাঙ্ক করছে। ফোন রেখে আবারও শুয়ে পড়ল। কিন্তু ঘড়িতে যখন 3:03 বাজল, আবার সেই ভয়ঙ্কর কণ্ঠে এবার স্পষ্ট করে বলে, আমি বলেছিলাম ঘুমিও না, আমার কথা তুমি শোনোনি কেন? এখন তোমার জানালার পিছনে তাকিয়ে দেখো। এবার তো নিলয় পুরোপুরি ভয় পেয়ে ওঠে। জানালার বাইরে গেল, গিয়ে দেখল কিছু নড়চড় করছে। সে লাইট অন করে ছুটে যায় দরজার দিকে। দরজা খুলে দেখে কেউ নেই, কিন্তু তার পায়ের নিচে ভেজা মাটির ছাপ দেখতে পায়। নিলয় তো আরো ভয় পেল, আর মনে মনে বলতে লাগলো, কে আসছিল আমার ঘরে? ভয় পেয়ে পুলিশকে ফোন করে, কিন্তু কোনো কিছুর প্রমাণও তো রাখেনি। পায়ের নিচে সেই মাটির ছাপও মুছে গেছে। আর এই ভয়ে ভয়ে রাত পার হয়ে গেল। পরের দিন সকালে খবরের কাগজে দেখে যে গত রাতে শহরের প্রান্তে একটি ছেলেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার নামও ছিল নিলয়। সে নিজের নাম দেখে চমকে ওঠে। ফোনের দিকে তাকায়, আর তখনই ফোনে আবার কল আসে। এবার নিজেরই কণ্ঠ শুনতে পায় নিলয়। সে বলে, তুমি তো মরেই গেছো নিলয়, এখনো বোঝনি? নিলয় এবার পাগলের মতো ছুটে যায় আয়নার দিকে। আর আয়নায় দেখে নিলয়ের মুখ নেই, শুধু শরীর দেখা যাচ্ছে। নিজের অবস্থা দেখে নিলয় অনেক জোরে চিৎকার করে, আর এই চিৎকারে পুরো ঘর কেঁপে ওঠে। পরে ফোনটা হাত থেকে পড়ে গিয়ে থেমে যায়, আর পর্দায় ভেসে ওঠে সেই অজানা নাম্বার, যার শেষ 3টে সংখ্যা ছিল 999। তো আপনাদের কেমন লাগলো এই গল্পটি? ভালো লাগলে কমেন্টস করে জানাবেন।